4 বছর থেকে তরমুজ চাষ করি। ঠিক আছে, আমি বরগুনা 2 বছর মাল দিয়েছি। হ্যাঁ, আরতদার হয়েছে শুভঙ্কর, আর হয়েছে হালিম আর মিটু, তিনজনই একসাথে ব্যবসা করতে। তাদের কাছে আমি বলছি ভাই আমার কিছু দাদন দেবেন। তারা বলছে ঠিক আছে ভাই, আপনার জানি লাগে দেওয়া যাইবে। আপনি আমি বলছি কি আমার বীজ লাগবে আঠি। হ্যাঁ, আঠি কিনবো, তো আপনি কিছু সাহায্য করেন। কইছে কি আমি আঠি দিতে আছি, আপনার এক দোয়ানদারের নাম্বার দিই। দোয়ানদারে আমার নাম্বার দিয়েছে লতাবাড়িয়া, ঠিক আছে, রমজান আলী ফল ভান্ডার, হ্যাঁ, নুর নবী প্রোভাইডার। তাদের নাম্বার দিয়েছে। নাম্বার দেওয়ার পর আমি চালতুতলি থেকে আমি মোটরসাইকেলে এই তাদের দোকানে গেছি। দোকানে যাওয়ার পর রিসিভ করছে। রিসিভ করার পর এবার আডি দিয়েছে আমারে, এই আডি এই আডি, ঠিক আছে ভালো হইবে, আপনি আডি দিয়া নেন, ঠিক আছে। আর জানি আডি ভালো না, আমি ক্ষতিপূরণ দিব, এ কথা আমার বলছে। আপনি আডি নেন। আপনার তো পাড়াইছে মিটু শুভঙ্কর, হ্যাঁ তারকদার, হ্যাঁ, তাদের মাধ্যমে তো আপনি নিতে আছেন। আপনি সমস্যা নেই, আপনি এই আটিটা নেন। আমি আটি নিছি। আটি রোপণ করার পর এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এই আটি আমার এই অবস্থা হয়েছে। আটিতে আছে গ্রেড প্লাস, হেরা 3 পদের তরমুজ হয়েছে এনে, গ্রেড প্লাস কোনো হয় না এনে, ঠিক আছে। আর এক কাটিতে 3 পদের ফল হয়েছে। আটির উপরে লেখা যা, হ্যাঁ হয় না, বাস্তবে এটা হয় না। হেরা 2 নম্বরই করছে। এই 2 নম্বরে চায়না তরমুজ দিয়েছে আমারে। আমি পার্শ্ববর্তী আরো খ্যাত দিছি, ঠিক আছে। খেতে আমার এটা আমার আইসি, আমি 34 কেজি জায়গায় 1,44,000 থেকে 1.5 লাখের মতো বেশি। আর এনে 6 বিঘে আমি 15,000 টাকা বেচতে পারি না। হ্যাঁ, আমি ঋণগ্রস্ত, আমি ঠিক আছে কিস্তি ছাড়াইছি। হ্যাঁ, আমার আরো ঋণ আছে, হাওলাত আছে। এই টাকা কার কাছ থেকে দিয়ে আমি দেবো? আমি তো খুব ক্ষতিগ্রস্ত। তা আমি তো দেশেই থাকতে পারবো না। আমি সকলের কাছে বিচার চাই। কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি এই তরমুজ দিয়ে আনুমানিক? আনুমানিক আমার 2.5 লাখের মতো হয়েছে এনে। 2.5 লক্ষ হ্যাঁ, টাকা? 2.5 লাখের প্লাস। তাহলে এই যে যার কাছ থেকে আপনি এই আটিগুলো আনছেন তাকে আপনি কি জানাইছেন কিনা বারে তার বারে? কাছে আমি ফোন দিছি মনে হয় 10-12 বেশি, 10 দিনেরও বেশি, ঠিক আছে। তরমুজ ফল পড়ার পরই আমি ফোন দিছি, এই অবস্থা হয়েছে ভাই আপনি আসেন, এই কি সমস্যাটা। আমাকে বলছে কি ভাই ও সমস্যা নাই, ও আপনার তরমুজ বড় হইবে, আপনি নিশ্চিন্তে থাকেন। 1 নম্বর থেকে 2 নম্বর যা ফল হইবে আপনি তো ডরাইন না, ঠিক আছে, বড় হবে। এই বড় হবে বড় হবে। হ্যারবার হ্যার আনতে নিয়ে একবার দেখি গেছে। হ্যারবার হ্যারে আমি বলছি আপনি আসেন ভাই দেখে যান। আপনি আরো দ্বারা আমার জ্বালাইতে আছে। আমি হ্যাঁ তাদের কাছে টাকা দেবো কেমন, তারা নাইলে যে ফল হয়েছে আপনারা সেই ফলটা নিয়ে যান, আপনারা বিক্রি করেন। হ্যাঁ আইতেছে না, কাজ শেষ হয়েছে, ফল দেখেনি, আপনারা দেখতেছেন বাস্তবে। এর থেকে একটা ফল আমি কাটি নেই। এইবার অবস্থা হয়েছে আমার 6 বিঘে জায়গা এনে। আমি 6 বিঘে জায়গা আমার 15,000 টাকা বা 10,000 টাকা বেচতে পারবো না। আমি খুব আমি ক্ষতিগ্রস্ত। কি চাচ্ছেন এই বিষয়ে? এটা আমি সহযোগিতা চাই সবার, প্রশাসনের বা টিএনও স্যারে আছে, কৃষি অফিসার আছে, ঠিক আছে, সকলের কাছে আমার অনুরোধ, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট আছে বা ডিসি আছে, সবার কাছে আমার একটু সহযোগিতা করুক। আমি ক্ষতিগ্রস্ত জানি আমি পাই, তাদের কাছে আমার এইটা অনুরোধ রইল, ঠিক আছে। আমি ক্ষতিগ্রস্ত বাস্তবে, এটা আমার কোনো মিথ্যা বলার কিছু নাই। হ্যাঁ, আর 2 নম্বরের এই 2 নম্বর কেন করে আমাকে হুমকি দিতে আছে আরবদার বরগুনা থেকে, আমারে ধরে নেবে বাড়ি থেকে, আমার শোকায় ডিম পড়বে, এই অবস্থা করতেছে, সন্ধ্যার মধ্যে ধরাই নেবো, এই হারে বলতে আছে, আমার হুমকি দিতে আছে খুব। আমি কোথা থেকে দেবো? এই অবস্থা করিয়ে দিচ্ছে, আমার ধ্বংসের পথে দিছে। আমি কোথা থেকে এটা আমি ক্ষতিপূরণ দেবো? আমি তো দেশেই থাকতে পারবো না। ছোট মানুষ, 2-4-5 জনের সাথে চলাফেরা করি, একটু মোটামুটি এলাকার মানুষ একটু সম্মান টন্মান দেয়। এই উপলক্ষে মানে এই যত কৃষক আছে, আমি তো অনেক কৃষকের তা দেখতে আছি যে কেউ বড় ছোট 5 কেজি 7 কেজি, কিন্তু এই বেড়ায় এই 5-7 বিঘা জমিতে দেশে। আমার মনে হয় যে 5-7 বিঘা জমিতে জায়গা মানে চইছে, এই ফসল হইবে না। হয়েছে কি এই দেখেন, এইগুলা যদি হয়, এই অ্যাভেলেবেল এই এই একটা পথ, এই একটা পথ, এই একটা পথ, এই 4-5টা পথ যদি হয়, তাই এলাকায় কি আর দুনিয়া থাকে? হ্যাঁ, কি অ্যাভেলেবেলই চাষ করছিল না না, তরমুজ চাষ করছে। এরা কি জানি কয়, আমি তো এগুলো চাষবাস করি না। গ্রেড প্লাস না জানি গ্রেড মানে বড় এরকম কি জানি এটা আছে, এরকম জাতা আছে, বুঝছেন। কিন্তু মূলত আসলে হেডা না হয়েছে সব অ্যাভেলেবেল। ওই যে রেজবি জমাদার যাহাও আইছে ভাদ্র মাসে হইয়া, কিন্তু এরকমের হইলো কৃষক থাকবে না, এরা তো পলাই যাইবে সব দেশ দিয়া। কিন্তু এটা ডিসি মহোদয় আছে, আরো 2-4 যারা মানে মানে প্রশাসক যারা আছে, হ্যাঁ, এদের কাছে এটা কঠোর ভাবে বিচার হোক, যাতে কৃষক বাঁচতে থাকতে পারে। কারণ এরা মানে প্রত্যেকটা 2 লাখ 1.5 লাখ করে প্রত্যেকের এনজিও দিয়ে লোন আছে, মাস শেষ কিস্তি দিতে না পারলে পলাই থাকে, পায়খানার মধ্যে আনতে থাকে, দুয়ার দ্বারা যাইয়া এনে থাকে, বউরে সামনে পাঠাই দেয়, বউ গালি হনে, কারণ এই 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 প্রতারণার কারণে।
এটার বিচার হোক। তাহলে আপনি এলাকার মান্যগণ্য হিসাবে আসলে এটা কি চোখে দেখছেন? এটা তো দেখছি যে এই তো মানে দুনিয়ার প্রতারণা। এত এখন মনে করেন কোর্টে মামলা দিয়ে হালারে নিয়ে সাজা দেওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত। এই কৃষক এই সমস্ত সবকিছুই তো নির্ভর করবে এই বীজটার উপর, নাকি? বীজ ভালো হলে ফল ভালো হয়, বীজ যদি ভালো না হয় কৃষক শেষ। সারের দাম, ওষুধ কীটনাশকের দাম, বদলা, জমি কেনা লাগে, সব কিছু মিলিয়েই তো এইটার উপর। এখন এই বীজ ঠিক আছে তাহলে বেড়াতে আমি শেষ, একদম নিঃস্ব। এইটা হইলে মানে বর্ষাকালের ফল, এটা এই মৌসুমে এটা না। তাহলে আপনি একজন কি ধরনের বিচার চান কিনা? প্রতারণা- যে এই যে প্রতারণা বিচার তো করছে? আমরা কৃষকরা সবাই আছে, কিন্তু আসলে তো কিছু বিচার পাইনি। বুঝতে পারছেন না? দেখা গেছে ওই কালকে এই বেড়ারে মানে একজনে খুব হামকে তুমকে দিতেছে কে সে? তাদের ওই এলাকারই, এই যারা আমি আরবদারের মারফতি মনে ক্ষমতা আড়ি আনছে, আরবদার টাকা দিতেছে। এবারে ফল হয় না, দেবে কমে যাচ্ছে। এই বেড়া তো মানে অনেক কিছু গালি গেলা করছে। এবারে তো বিচার যে কার দ্বারা পাইবে এই দিতে বুঝতে পারতেছি। তার মানে এক প্রকারে আপনি নির্ভয় তো যে কৃষক এদিকে একটা লাভবানের জন্য কাজ করে, এই লাভবান এই আডিডাস সে আমার মনে হয় ভালো করে যেতেছে আসলে। বাজে দেন তো আপনারা কি অবস্থানে, মানে কালো মানে চারটা কি জাত এটা, হ্যাঁ দেন এই যে ছোট, গ্রেড প্লাস করে দিতেছে অন্য একটা জাত, মানে যাতে লাভবান না হয়। আমরা আসলে বিগত দিনে প্রায় আমি 2023 সালে আমরা কয় ভাই মামাতো হবো তো ভাই, আমরা কয় ভাই কি করি চাষ করি। চাষ করে আমরা আসলে বিগত দিনে ভালো একটা লাভবান হয়েছি। হ্যাঁ লাভবান হয়। এখন এই কোম্পানি বা একজন আড়তদার যে এই মানে যেই কোয়ালিটি মানে যেই আড়ির কথা বললে যদি দেয় খারাপ আড়ি, তেহাতে তো কৃষক এমনি আমরা লসের দিকে। সর্বোচ্চ হ্যাঁ। আসলে আপনারা যে কৃষি কাজ করেন এগুলো কি ব্যাংক থেকে টাকা নেন, নিজস্ব অর্থায়নে করেন, না ধার না নিজে কেউ আমরা নিজস্ব অধ্যয়ন আছে যার মেবালিটি বুঝি, আর কেউ ব্যাংক থেকে আনে, কেউ এনজিও থেকে আনে, হ্যাঁ কেউ কর্জ থেকে আনে মানে সুদে। হ্যাঁ আমরা এই নিয়ে মানে সবাই তো আমরা এক পরিবারের লোক না, যে যে আইটেমে ইনকাম করে ওই এই সোর্স নিয়েছে আর কি চাষ করে। এখন সর্বোপরি আপনি আসলে কি চোখে দেখেন যে আপনার এই যে আড়তদার বা এই যে বীজ যে দিছে, জি যে প্রতারণাটা হয়েছে, জি আসলে এটা আপনি কি চোখে দেখেন? এটা আপনার তো- সাথে যদি এই প্রতারণাটা হইতে বা আরো 5 জনের সাথে এরে তো মারছে, এই কৃষক তো মানে একালে সর্বহারা করছে। বুঝছেন? আমি বিচার চাই যাতে আমরা মানে এইভাবে যদি করে তা আমরা তো আর কৃষক মানে আমরা আর এই কাজ নিয়ে মাঠে আর আসবো না। অনেক ভালো তরমুজ হয়েছে আমার পাশের খাতে। যে এই যে বাইরে আড়ি দেশে, আড়িটা দেশে খুব 2 নাম্বার, যে এই আড়িটা খুব ভালো হয় না, এরা অনেক ক্ষতিগ্রস্ত। যে এটার বিচারক এই 2 নাম্বার করছে, এই আড়তদারে আড়ি দেশে যে আড়ি দেশে এটার বিচারক এইটা এগুলা ভালো হয় না, খুব অনেক ক্ষতিগ্রস্ত। এটা আমরা সবাই কৃষি যারা আমরা কাজ করি বা আমরা কৃষক, এটার বিচারক, এটা কঠিন বিচারক যে প্রশাসন আছে, টিএনও স্যার আছে, কৃষি অফিসার আছে, যারা এটা সকলকে আমি অনুরোধ করি যে আমি একজন কৃষক, আমি আজকে 7 থেকে 8 বছর এই তরমুজ দিয়ে আমরা পাশাপাশি সবাই, যে এটা খুব অনেকে ক্ষতিগ্রস্ত। এটা আমরা সকলে যারা কৃষি কাজ করি বা যারা তরমুজ চাষি, এটা আমরা সকলকে এটা তাদের বিচার। ফল এক খাতে ভালো হয়েছে, এ খাতে ফলাই নাই, এগুলা খুব বিপদে আছে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে বেমালা আড়ি, 2 নম্বর আড়ি আর ফলাই নাই ভালো। তাহলে আপনি এটার একজন বিচার কৃষক চাই। হিসাবে আসলে কি এটা তো খারাপ। তো এক ধরনের এটা তো খারাপ, এটা তার কোনো ফলই নাই। এটা তো এক ধরনের প্রতারণা। হ্যাঁ, ফলন হইবে না।